আমাদের অনেকের ফোন হয়তো হারিয়ে যায় কিংবা আমরা পরিবর্তন করি। এই পরিবর্তন করার সময় কিংবা হারিয়ে যাওয়ার পরে আমাদের গ্যালারি গুলা যদি হারিয়ে যায় কিংবা মিসিং, আমাদের আসলে মানে ব্যাপারটা খুব খারাপ লাগে। এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। আমাদের অনেক প্রিয় ফটো থাকে কিংবা প্রিয় একটা জিনিস থাকে, এটা যদি হারিয়ে যায় তো স্বাভাবিক খারাপ লাগবে। আমি আজকে তাই দেখাবো কিভাবে আপনার ফটোটা আপনি ব্যাকআপ রাখতে পারবেন, খুব সুরক্ষা রাখতে পারবেন। হারিয়ে যাক কিংবা আপনার ফোনের ডিভাইস চেঞ্জ করেন, যেভাবে করেন আপনার ফটো কিন্তু আপনি পাবেন। তো কথা না বেরিয়ে আমি মূল ভিডিওতে ঢুকি। আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে কন্টিনিউ করেন। তো চলুন মূল ভিডিওতে ঢুকি। তো প্রথমে আমি আমাদের ফোনের ফটোসে ঢুকবো। ফটোসের ব্যাকআপ অন করবো। এটা একটা ফটোসের একটা সেভের একটা অপশন আছে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন আমাদের প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটা দেওয়া থাকে, ফটোস। এই দেখেন, এই যে দেখেন গুগল ফটোস, এটা ঠিক আছে। এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পর আমাদের গ্যালারিতে যে ছবিগুলো আছে এটা কিন্তু তাই ছবি থাকবে। এখানে কিন্তু সবগুলো ছবি আসবে কিন্তু ব্যাকআপ থাকবে না। আমার ব্যাকআপটা অন করে নিতে হবে। কিভাবে আমি ব্যাকআপটা অন করবো আমি এটাই দেখাবো এখন। আপনার হাতের ডান পাশে কোনায় দেখেন একটা জিমেল আছে, একটা লোগো আছে। প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা অন্তত প্লে স্টোর ঢোকার জন্য একটা জিমেল ইউজ করি, এই সেম জিমেলটা এখানে ইউজ করা হবে। তো সেম জিনিসটা ইউজ যেহেতু করা হবে, সেখানে আমরা ওইটাতে ক্লিক করবো ছবির উপরে। দেওয়ার পর দেখেন ফটো সেটিং এ ঢোকার পরে এখানে ব্যাকআপ একটা অপশন আছে প্রথমেই। তো ব্যাকআপ এটা অফ করা আছে, দেখছেন ব্যাকআপ এটা অফ করা আছে, এটা আমি অন করে দিব। তো এই অনটা হলো আপনার আপনার যে জিমেল আছে, যে ফোনের যে জিমেল, যে ফটোর যে জিমেলে যে কোনো আপনার যদি দুইটা জিমেল থাকে তাহলে একটা জিমেল আপনি এটা সিলেক্ট করে নেবেন। আর দুইটা জিমেলে হবে না, একটা জিমেলে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনার মোবাইল ডাটা ইউজেস আছে এখানে, নো ডাটা। আমরা ম্যাক্সিমাম সময় মোবাইল ডাটাটা অফ করে রাখি, কারণ আমরা ম্যাক্সিমাম সময় ওয়াইফাইটা ইউজ করি। তো তো ওয়াইফাই ইউজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় কথা হলো যে ব্যাকআপটা, এই ব্যাকআপটা ওয়াইফাইতে আমরা প্রেফার বেশি করি। মোবাইল ডাটাটা অনেক মানে কস্টলি পড়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল ডাটাটা অন করে নিব। তারপরে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার। তো ব্যাকআপ ডিভাইস ফোল্ডারটা হলো কি আপনার, আমার ফোনে যে যে অপশন আছে, আমার ফোনে যে যে অপশন আছে, ধরেন ডাউনলোড ফোল্ডার আছে, আপনার ইয়াতে ফাইল ফোল্ডারে ঢুকলে দেখবেন অনেকগুলো ফোল্ডার আছে। তো কোন কোন ফোল্ডারতে ব্যাকআপ নিব, যেমন ব্লুটুথে নিব, তারপরে আপনার আছে ডাউনলোডেতে নিব, তারপরে আছে আপনার ফটোসতে নিব, পিকচারতে, মানে আপনার ডিভাইসের ভিতরে যে যেগুলো আছে, যে যে ফোল্ডারগুলো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এইগুলো কিন্তু ব্যাকআপ আপনি নিয়ে নেবেন। আমারগুলো আমি যেগুলো নেওয়ার, এগুলো যেগুলো ব্যাকআপ সিলেক্ট করবে এগুলো কিন্তু ব্যাকআপ হবে, বাইরের কিছু কিন্তু ব্যাকআপ হবে না। তো সেক্ষেত্রে এটা কনফার্ম করে ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পর দেখেন অলরেডি ব্যাকআপ আমার শুরু হয়ে গেছে। হাতের ডান পাশে কোনায় দেখেন এই যে আপলোডের একটা অপশন চলে আসছে, মানে এই ছবিগুলো আমার কিন্তু অলরেডি ব্যাকআপ হয়ে যাবে। এখন যদি আমি এটা চেঞ্জ করি কিংবা আপনার ডিভাইসটাও চেঞ্জ করি কিংবা হারায়া যায়, তাও কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু জিমেইলে লগ ইন করলে পাচ্ছি শুধু। তো ফটোস এর সিস্টেমটা এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ফোনের জন্য মোটামুটি। এটার যে আরেকটা সুবিধা আছে, ধরেন যে আপনার একটাতে 15 জিবি দিলে আপনি আরেকটা জিমেল ঢুকে আরো 15 জিবি পাবেন। মানে আপনার জিমেল চেঞ্জ করলে ফটোর ইয়াগুলো চেঞ্জ হবে, ব্যাকআপ গুলো চেঞ্জ হবে। তো এইখানে দেখেন মোবাইল ডাটা কিন্তু অবশ্যই আপনারা আনলিমিটেড করবেন। কেন আনলিমিটেড করবেন? আমাদের মোবাইল ডাটাটাই কিন্তু অফ থাকে। আমরা বাইরে একটা ছবি তুললাম, যে বাইরে কোনো ঘুরতে গেলাম, এইখানে একটা ছবি তুললাম, এইখানে কিন্তু ব্যাকআপটাও যদি অফ থাকে তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল ডাটাটা আমাদের এইখানের জন্য দরকার আছে। মানে অন্য কিছুর জন্য দরকার না থাকলে এই ফোনের ফটোর জন্য অন্তত দরকার আছে মোবাইল ডাটাটা। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু মোবাইল ডাটার ব্যাকআপটা আপনার যে ফোনের যে নেটওয়ার্ক এটার থেকে অন করে নেবেন মাস্ট বি। তো অন করার পরে সচরাচর আপনি এটাতে ঢুকলেই আপনার গ্যালারির ছবিগুলো সবগুলোই পাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার যদি ভিডিওটা বুঝতে কোথাও কষ্ট হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো। তো আমি সাগর আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।